শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে একটা হিন্দু বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম আজকে রাতে। তো আজকে কী খেলাম সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো ১ম এসেছিল পটল। পটলের ভিতরে সর্ষে দেওয়া ছিল। স্বাদ কিন্তু খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। একদম তেলে ভাজা। আমার কাছে বেশ ভালোই লেগেছিল এবং খুব রসিয়ে কিন্তু খেয়েছিলাম। এরপরে যে খাবার তালিকায় যেটা ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো সম্ভবত এখানে নারিকেলের দুধ বা কোনো কিছু একটা ব্যবহার করা হয়েছিল। কারণ চিংড়ি মাছের যে ঝোল থেকে একদম নারিকেলের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা পাচ্ছিলাম। তো আমার কাছে এটাও খারাপ না, বেশ ভালোই লেগেছিল এবং এবং এটা অনেক দুর্দান্ত স্বাদের ছিল। তো যাই হোক, তারপরে যেহেতু এটা হিন্দু বাড়ির বিয়ে, এরপরে এসেছিল এটা ডাল। ডালটা সম্ভবত মুগ ডাল, সরি মুগ ডালই হবে। তো মুগ ডাল, কিন্তু আমি মুগ ডাল রাখার পরে বিশ্বাস করেন আমার কাছে আজকের রাতের সবচেয়ে সেরা খাবার ছিল মুগ ডাল। এরপরে আসলো আলু দিয়ে বানানো একটা তরকারি। তো মুগ ডালের সাথে সেই আলু এবং মাছের কাঁটা, এটা দিয়ে মেশানো তরকারিটা দিয়ে খেলাম। আমার কাছে এখন পর্যন্ত যতগুলো খেয়েছি তার ভিতরে সবচেয়ে স্বাদের ছিল মুগ ডাল এবং আলু। এরপরে এসেছিল কোরাল মাছ। কোরাল মাছ আমাদের দক্ষিণ অঞ্চলের বিয়েতে সবসময় কোরাল মাছ ব্যবহার করা হয়। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। ভাজা বেশ নাথিং রং, মানে কোনো কিছুই খারাপ না, এটা বেশ ভালোই ছিল। তো যাই হোক, এরপরে আমি আশা করেছিলাম যে খাসির মাংস আসবে, কিন্তু দেখি যে আর এক ধরনের মাছ এসেছে। পরে জানতে পারলাম এটা কাতল মাছ এসেছে। আসলে এখানের যে বরযাত্রী তাদের নাকি মানে নিষেধ ছিল যে তারা আসলে খাসির মাংস খাবেন না, এই কারণে তারা ২-৩ ধরনের মাছের আইটেম করেছিল। তো যাই হোক, তারপরে যে খাবারটা এসেছিল সেটা হচ্ছে দই, এবং দই থেকে ঘিয়ের ঘ্রাণ আসতেছিল, এবং পরে জানতে পারলাম যে এটা মহিষের দুধের দই। দইটা ছিল দুর্দান্ত, একদম লাজবাব। এবং সর্বশেষ এসেছিল বড় রসগোল্লা, যেটা রসটা চেপে আমি খেয়েছিলাম, ভালোই ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি।